নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। তো আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, RM হর্টিকালচার প্ল্যান্ট নার্সারি, যেখানে কিনা অ্যাডেনিয়ামের পাশাপাশি রয়েছে প্রচুর অর্কিডের স্টক, এবং আজকের অর্কিডগুলো দেখাবো, তার দাম জেনে নেব, এবং অর্কিডের পাশাপাশি এয়ার প্ল্যান্ট কিছু আছে, বিভিন্ন ট্রপিক্যাল জাতীয় প্ল্যান্টগুলো রয়েছে। তো চলুন দেখে নিই যে কী কী অর্কিড এনারা দিচ্ছেন এবং কীরকম কী প্রাইসে দিচ্ছেন, অনলাইন হয় কি না, সবটাই আজকের জানবো। তো একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন তাদের জন্য বলবো, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে, গাছের পরিচর্যা থেকে শুরু করে নার্সারি ভিজিট সবটাই থাকে। তো প্রচুর শেয়ার করে দিন বাগানপ্রেমী বন্ধুদের মাঝে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগানোর অনুরোধ রইল আপনাদের কাছে। তো চলুন দেখতে থাকি। যে তো দেখুন, এখানে কিন্তু বেশ কিছু কিছু অর্কিড ফুটে আছে, সেগুলোর প্রথমে দেখিয়ে নিই, তারপরে এখানে যিনি কর্মরত দিদি আছেন এবং তার সাথে কথা বলে নেব এবং দাম সম্পূর্ণ জেনে নেব। তো প্রথমে দেখে নিই যে কী কী ফুল ফুটে আছে অর্কিডের। তো এখানেও দেখুন একটি অর্কিড রয়েছে, যার ফুলের যে মানে কালার, রঙের বিন্যাস, সেটা কিন্তু ভীষণই সুন্দর। তো এরকম বেশ কিছু কিছু অর্কিড রয়েছে, ভেন্ডা যেগুলো আছে, ডেন্ড্রোবিয়াম আছে, এরকম কিন্তু বেশ কিছু কিছু রয়েছে দেখতে পাচ্ছি। তো অবশ্যই দাম জানবো, তার পাশাপাশি জানবো যে অনলাইনে হয় কি না, সার্ভিস সমস্তটা জেনে নেব। দেখুন, সব ধরনের ট্রপিক্যাল প্ল্যান্টগুলোও কিন্তু এখানে রয়েছে, এগুলো সম্পর্কেও বিস্তারিত জানবো, এর পরিচর্যা জানবো, অর্কিডের পরিচর্যা জানবো, যে আপনারা নিয়ে যাওয়ার পরে এখান থেকে নিয়ে গেলে বা এনারা যখন অনলাইনে পাঠাবেন তারপরে কি পরিচর্যা করতে হবে যাতে করে প্রচুর পরিমাণে ফুল আপনারা পান, সেটাও কিন্তু আমাদের এই আলোচনার আজকের বিষয়বস্তু এবং থাকবে সেটা। তো দেখে নিন, এখানে কিন্তু বেশ কিছু এয়ার প্ল্যান্ট রয়েছে, যেগুলো কিনা ভীষণই সুন্দর। এরা বায়ু থেকেই খাবার সংগ্রহ করে নেয় বলে আমার যতদূর ধারণা, বাদবাকিটা তো জানবো, শিখবো অবশ্যই এনার কাছ থেকে। তো দেখুন, এরকমভাবে সুন্দর করে শেডে কিন্তু রয়েছে গাছ সাজানো, তো দারুণভাবেই রয়েছে অর্কিড। তো দেখা যাক যে উনি কি বলেন, কিভাবে কি পরিচর্যা থেকে শুরু করে দাম সবটাই কিন্তু আজকের থাকছে। তো নমস্কার রবীন্দ্র, আপনার নার্সারিতে এসেছি এবং এসে দেখছি তো যে অর্কিডের মানে প্রচুর সম্ভার। তো এই অর্কিড সম্পর্কে দর্শক বন্ধুরা কিছু জানবেন, আমি কিছু শিখবো, এই রকমই যে পরিচর্যাটা একটু বলে দেবেন আর কি দাম বিক্রি হচ্ছে, ব্যাস এইটুকুনি, এই দুটো জিনিস। অর্কিড দেখুন, অর্কিড এমন এক ধরনের প্ল্যান্ট আচ্ছা যেটা সব রকম পরিবেশে মানিয়ে নিতে পারে। তবে এর সবচেয়ে বেশি প্রয়োজনের ডিমান্ড যেটা থাকে, একটা হিউমিডিটি আচ্ছা, যেখানে বেশি আছে সেখানে অর্কিডের গ্রোথটা খুব ভালোভাবে হয় এবং সেটা তারা খুব ভালোভাবে বাড়তে পারে। আচ্ছা তাই আমি বলবো, আপনি আমার হাউসটাকে একটু দেখিয়ে দিন যে কীরকম পরিস্থিতি। এটা আমার সম্পূর্ণ নিজস্ব একটা ক্রিয়েটিভিটি। আচ্ছা ঠিক এইভাবে করা। এখানে আপনি ধরে নিন প্রায় 50%-এর বেশি আলো আছে। সাধারণত আমরা যেটা জানি, বেশিরভাগ ক্ষেত্রে যে অর্কিড একটু সে ছাওয়া জায়গায় থাকে, এটা গ্রিন নেটের মধ্যে আছে, কিন্তু আলোর যে মাত্রাটা সেটা কিন্তু যথেষ্ট বেশি। হ্যাঁ, আলোটা যথেষ্ট বেশি আছে। এবারে এমতো অবস্থায় দেখুন, অর্কিডের গ্রোথ, অর্কিডের কালার কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। যেহেতু নিচেটা আপনি দেখুন, নিচেটা মাটি রয়েছে, একেবারে সাথে পরিবেশ, হ্যাঁ, ড্যাম্পি ভাবটাও পেয়ে যাচ্ছে, অর্কিডটা খুব ভালো হয়। আচ্ছা আর এই মুহূর্তে আমাদের কাছে ডেন্ড্রোবিয়ামের যে ভ্যারাইটিগুলো রয়েছে সব মিলিয়ে প্রায় 28টা কালার আছে। আচ্ছা। তো সেই 28টা কালারের মধ্যে যেটা সবচেয়ে ভালো ভ্যারাইটি যেটা এবং সবচেয়ে ভালো গাছ যেটা, আচ্ছা, আমি আপনাকে একটু বলবো, এইখানটা একটু দেখিয়ে দেবেন। এটা হচ্ছে ডেন্ড্রোবিয়াম সোনিয়া 70, যেটা একেবারে জ্যাম্বো ভ্যারাইটি। আচ্ছা, বড় সাইজের ফুল, একদম বড় সাইজের ফুল, একদম ম্যাচিওর প্ল্যান্ট এগুলো। আচ্ছা, এগুলো এই প্রায় হয়ে আছে কি এটা? হ্যাঁ হ্যাঁ, এই যেমন হয়ে রয়েছে। আচ্ছা, এই প্ল্যান্টগুলো আপনার অ্যাপ্রক্সিমেটলি 7 থেকে 9 বছর বয়স। আচ্ছা, পার পটে কেইকিস আছে আন্দাজ মতো 7 থেকে 9টা কিংবা 10টা। আচ্ছা, কেইকির সাইজটা আপনি দেখতেই পাচ্ছেন, হ্যাঁ বিশাল, প্রায় 1.5 ফুটের মতো কেইকি। তো এরকম ধরনের গাছ আমাদের কাছে 300 টাকা দাম। আচ্ছা, এবারে হোলসেলে হলে দামটা আর একটু কমবে। আচ্ছা, আর একটা ডেন্ড্রোবিয়ামের যে ভ্যারাইটিটা রয়েছে সেটা মিল্কি হোয়াইট, যেটা সাদা একেবারে, সেটার গ্রোথটা সেটা এর মধ্যেই আছে, তার গ্রোথটা আবার আরেকটু বেশ ভালো। আচ্ছা, দামটাই মোটামুটি একই।
ওই 300 টাকার মধ্যেই হবে, 300 টাকার মধ্যেই হয়ে যাবে তাই তো? এগুলো বড় সাইজের, বড় সাইজের যেগুলো। আর এর পাশে এই যেগুলো পট ফিটিং রয়েছে, আচ্ছা, এগুলোও 300 টাকা দাম। হুম, এগুলো কালারের হ্যাঁ এগুলো, ডিফারেন্ট কালার, হ্যাঁ এখানে যা রয়েছে আপনার যেগুলো পট চারকোল ফিটিং, এগুলো ডিফারেন্ট কালার আছে, প্রায় এখানে 26টার মতো কালার। আচ্ছা, তো সেই সাথে কিছু এয়ার প্ল্যান্ট রয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি এয়ার প্ল্যান্টগুলো আমি আগে দেখাচ্ছিলামও দর্শক বন্ধুদের। তো এয়ার প্ল্যান্টগুলো কি প্রাইস আছে? এয়ার প্ল্যান্টগুলো এইগুলো যেগুলো একটু ম্যাচিওর বড় গাছ, এগুলো 700 টাকা দাম। আচ্ছা, এটা মূলত দেখুন এর মধ্যে দুটো গাছ রয়েছে, এই ওপরে যে প্ল্যান্টটা রয়েছে, হ্যাঁ, তার নিচে যেটা রয়েছে, এই দুটো আলাদা আলাদা প্ল্যান্ট। এটা এটা ডেকোরেট করা রয়েছে। আচ্ছা, ওপরেরটাকে বলছে থিল্যান্সিয়া আর নিচেরটাকে বলছে লোলান্থা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা দুটো আলাদা প্ল্যান্ট, দুটো একই গাছ বলে ভাবার কোনো কারণ নেই, এটা মডেল করা আছে এইভাবে। আচ্ছা, আর এই নিচের যে ছোটগুলো, এগুলো সমস্ত থিল্যান্সিয়া, এগুলো 250 টাকা করে দাম। এইভাবে পট ফিটিং উইথ হ্যাঙ্গিং একেবারে রেডি আছে, যেগুলো বাছাই গাছ। এই দেখতেই পাচ্ছেন পটে একদম। এগুলো কি এই অর্কিডের মতন যেরকম ওয়েদার সেই রকমের মধ্যেই হবে? মানে আমরা যদি ব্যালকনিতে রাখি, তো সেখানে কি এইগুলো চলবে, যেখানে আবছা আলো রোদ আসে হালকা? না, এই ধরনের যে আপনার এয়ার প্ল্যান্টটা, এটা একেবারে ইনডোর প্ল্যান্ট। আচ্ছা, ঘরের মধ্যেই রাখতে হবে এগুলোকে। আচ্ছা, এর খাদ্যের চাহিদা অত্যন্ত কম, একেবারে নেই বললেই চলে। বাতাস থেকে সমস্ত যা কিছু এরা এদের যাবতীয় উপাদান এরা সংগ্রহ করে নেয়। আচ্ছা, সপ্তাহে একদিন শুধু 10 মিনিটের জন্য যদি এদেরকে ডিপ করে রাখা যায়, আচ্ছা, তাহলে এরা ঠিক বেঁচে থাকবে। এবারে যদি গ্রোথ দরকার হয়, তাহলে অবশ্যই কিছু খাবার আছে, সেগুলো ব্যবহার করতে হবে, একটু জলে স্প্রে করতে হবে, এগুলো তো করতে হবে। তো খাবার বলতে এনপিকে, ব্যালেন্স এনপিকে দিলে হয়ে যাবে তাই তো? যে 19 বা 20 আর বলুন তো, যে অর্কিড, অনেক দর্শক বন্ধুদের কিন্তু মানে জানার ইচ্ছা রয়েছে যে অর্কিডে কি খাবার দেবেন ফুল আনতে গেলে। অর্কিডের ফুল আনতে গেলে দেখুন, গাছকে একটা তার নির্দিষ্ট সময় দিতে হবে। আমি যদি মনে করি একটা ছোট সিডলিং এনে খুব তাড়াতাড়ি তার থেকে ফুল নেব, তার জন্য পদ্ধতি আছে, কিন্তু যেটা আমি সবসময়ের জন্য মনে করি এবং বিশ্বাস করি, তাকে একটা নির্দিষ্ট বয়সের পরে তাকে এই ধরনের অনুখাদ্য, যেগুলো রাসায়নিক মানে সার, খাবার দাবার যেগুলো বাজারে চলে, তার একটা নির্দিষ্ট বয়স পরেই সেটা প্রয়োগ করা ভালো। সে নিজে থেকেই ফুল দেবে। অর্কিডটা দেখুন, এটা সিজনের গাছ নয় যে এক সিজন, গরমের সিজনে হলো তারপরে গাছটা আবার নতুন পুনরায় রাখবো, তা নয়। এটা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান্ট, সারা জীবনের জন্য আমাদের কালেকশানে থাকে। তাই এইটাকে নিয়ে অত তাড়াহুড়ো করার মতো কিছু নেই, ধৈর্য ধরতে হয়। আচ্ছা, এমনিতেই ফুল দেবে, সময় হলে এমনিতেই ফুল দেবে। ঠিক আছে। তো এমনি মাসে ব্যালেন্স এনপিকে বা এই জাতীয় খাবারগুলো তো ব্যালেন্স এনপিকে, সিউইট, এগুলো তো অ্যাপ্লাই করা যায়। আচ্ছা 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 আচ্ছা। তবে আপনি বলতে চাইছেন যে একটা বয়সের পরে অবশ্যই একটা বয়স দিতে হবে। আর মানে যদি দর্শক বন্ধুরা ম্যাচিওর প্ল্যান নিয়ে যান, তাহলে তো তারা করতে পারেন, তাহলে তো অবশ্যই করতে পারে। তবে একদম জৈবিক উপায়ে, যেটা আমি দেখেছি, যেটা আমি অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে শুকনো গোবর ভিজিয়ে যদি সেই জলটাকে অর্কিডে বা যে কোনো প্ল্যান্টে যদি দেওয়া যায়, আচ্ছা, ওর মধ্যে ন্যাচারালি আপনি হিউমিক অ্যাসিডের একটা অল্প উপাদান হলেও সেখানে পাবেন, যেখানে আপনার খরচাটাও কম, অথচ খুব খুব ভালো কাজ করে। এবং সেখানে বেশি কমের কোনো একটা বিষয় থাকে না, আপনি যত খুশি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ, পুরনো গোবর শুকনো, সেটাকে জলে ভিজিয়ে যে লাল মতো লিকুইড আপনি পাবেন, চায়ের লিকারের মতো, সেটা যদি দেওয়া যায়, তাহলে এই সব ধরনের প্ল্যান্ট, বিশেষ করে আমাদের এয়ার প্ল্যান্টের ওপরে আমি অ্যাপ্লাই করে দেখেছি, খুব ভালো রেজাল্ট আমি। আচ্ছা, মানে 1 বছরের পুরনো হলেই হবে তাই তো? মোটামুটি 1 বছরের পুরনো হলে তো হবে। তাছাড়া বেবি প্ল্যান্টেও আপনি ইউজ করতে পারেন, যেহেতু ওটা সম্পূর্ণ জৈবিক। আচ্ছা, হ্যাঁ, ওতে তাহলে দেখলেন যে বলেই দিলেন কিন্তু রবিন বাবু। তো ওনার এই অ্যাডেনিয়ামের পাশাপাশি এই যে অর্কিড এবং এয়ার প্ল্যান্টের যে বিপুল সম্ভার, আজকের কিন্তু এটা নিতে গেলে আপনাকে, আচ্ছা, এটা তো বলা হলো না যে এখানে আসতে হবে না অনলাইনেও? না, অনলাইন অফলাইন দুটো। তবে অর্কিডের ক্ষেত্রে আমি সব সময় বলবো যে অফলাইনে যা গার্ডেন ভিজিট করে নেওয়াটাই ভালো। আচ্ছা, প্রথম। আর অনলাইনের ক্ষেত্রে আমি এই মুহূর্তে দুটো ভ্যারাইটি কাস্টমারকে প্রোভাইড করছি। আচ্ছা, যেটা হচ্ছে সোনিয়া 70, যেটা একদম ম্যাচিওর প্ল্যান্ট, ফুল ম্যাচিওর প্ল্যান্ট। কারণ এই সুবাদে আমি বলে রাখি, মানে এইটা সম্ভবত এইটা আর একটা সাদা।
আচ্ছা। একদম ম্যাচিওর প্ল্যান্ট, এগুলো নিয়ে কোনো ঝুঁকি নেই। এগুলো একদম দিব্যি সারভাইভ করে যায়। আচ্ছা। আমি যেটা আপনাকে বলতে চাইছিলাম, আমি যেটা আমার কাস্টমারের উদ্দেশ্যে যেটা করে থাকি, সেটা আমার তরফ থেকে কোনো গাছপালা যদি কাস্টমারের কাছে যায়, আচ্ছা, বাই অনলাইন, তো সেক্ষেত্রে যদি গাছের কোনো ড্যামেজ হয় বা গাছের যদি কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে আমি রিপ্লেস করি। এখন সেটা আমার অ্যাডেনিয়ামের ক্ষেত্রে একটু কম দাম আছে, সেটা রিপ্লেস করাটা কোনো সমস্যা নয়। কিন্তু একটা অর্কিড যদি কোনো রকমভাবে ডাউন হয়ে যায় বা কোনো রকম মারা যায়, সেখানে রিপ্লেস করাটা আমার ক্ষেত্রে একটু চাপ হয়ে যায়। একটা গাছ 7 থেকে 9 বছর তৈরি করে একটা সামান্য কারণে বলবো না, যে কোনো কারণেই হোক, যদি সেটা মারা যায়, আবার যদি সেটাকে রিপ্লেস করতে হয়, তাহলে কিন্তু বিষয়টা প্রচণ্ড চাপের হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তাই আমি শুধুমাত্র এই ম্যাচিওর ড্যান্ড্রোবিয়ামটা অনলাইনে দিচ্ছি। বাকি যা আপনি দেখতে পাচ্ছেন, এগুলো আপাতত অনলাইনে আমি দিচ্ছি না, এগুলো অফলাইনে। তো এখানে আসতে গেলে দর্শক বন্ধুরা কিভাবে আসবেন একটুখানি বলে দিন। এটা মূলত আপনি আমাকে কথা বলার সুযোগ করে দিচ্ছেন RM হর্টিকালচার প্ল্যান্ট নার্সারি। আচ্ছা। এটা আমার ঠিকানা দক্ষিণ বারাসাত, দক্ষিণ 24 পরগনা। শিয়ালদা দিয়ে যদি কোনো ক্রেতাবন্ধু আসতে চান, তাহলে শিয়ালদা সাউথ ডিভিশনে এসে লক্ষ্মীকান্তপুর, নামখানা কিংবা কাকদ্বীপ, এই 3টে গাড়ির মধ্যে যে কোনো একটা গাড়ি ধরে দক্ষিণ বারাসাত রেল স্টেশন আছে, ওখানে নেমে আপনাকে স্টেশনের পাশেই অটো টোটো ভাইরা থাকেন, ওদেরকে বলতে হবে উত্তরপাড়া বিশালক্ষীতলা। লোকেশন হচ্ছে গোড়েরহাট শ্মশানঘাট। আচ্ছা। গোড়েরহাট শ্মশানঘাটের পাশ থেকে 5-7 মিনিটের দূরত্ব। আচ্ছা। এছাড়া যদি গুগল ম্যাপে কেউ সার্চ করেন, সেক্ষেত্রে আমার ডিটেলসের লোকেশনটা পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, লোকেশন চান, সেটাও পেয়ে যাবেন। আর এই অর্কিডের যে ব্যাপারটা, মানে কালার চয়েস, যদি কেউ হোয়াটসঅ্যাপে জানতে চান, আপনি কি পাঠাতে পারবেন নাকি? আপাতত আমি অর্কিড মানে এই দুটো, যে দুটো ভ্যারাইটি দিচ্ছেন, যে দুটো অনলাইনে দিতে পারবো, সেই দুটোই আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে অফলাইনে গার্ডেন ভিজিট করবে, আমার কাছে কি কালার আছে, কি ভ্যারাইটি আছে, সব দেখাবো। ঠিক আছে, ঠিক আছে। সেখানে তো অনলাইনের প্রশ্ন নেই, আসবেন, পছন্দ করবেন, পট সমেত ফিটিং নিয়ে যাবেন। একদম আনফিটিং গাছ শুধুমাত্র এই দুটো ভ্যারাইটি আমি অনলাইনে প্রোভাইড করছি বর্তমানে। তো ফোন নাম্বারটা একটু। আমার ফোন নাম্বার 9002688876। এটা মূলত হোয়াটসঅ্যাপ নম্বর। আমি কাস্টমারকে রিকোয়েস্ট করব, মোটামুটি সন্ধ্যে 7টার পরে থেকে যদি ফোন করেন, তাহলে আমার উত্তর দিতে সুবিধা হয়। সারাদিন ফোন করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু এই সময়টা আমার ক্ষেত্রে একটু ভালো টাইম, এই আর কি। ব্যাস, তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তো আমার ডিটেলস আমি পাঠিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতেই পারলেন যে অ্যাডেনিয়ামেরও পাঠিয়ে দেবেন উনি, একই নাম্বার, আর এই অর্কিডেরও তাই। তো অর্কিড বলুন, ইয়ার প্ল্যান্ট বলুন, বা ওদিকে ক্যাটেলিয়াও রয়েছে, সেগুলো বলুন, সেটা সব রকমের অর্কিডই পেয়ে যাবে। ভেন্ডাও আছে মনে হচ্ছে, হ্যাঁ ভেন্ডাও আছে। তো সব রকমের এখানে আসতে হবে অর্কিড নিতে গেলে। আর অ্যাডেনিয়াম তো অনলাইন করেই থাকেন ওনারা। তো অ্যাডেনিয়ামের ভিডিওটি দেখলেন, তারপরেই কিন্তু এই অর্কিডের ভিডিও। তো আশা করি ভালো লাগলো, আর অবশ্যই আসার অনুরোধ রইল, আমন্ত্রণ রইল রবীনবাবুর তরফ থেকে ওনার নার্সারিতে। নমস্কার, খুব ভালো থাকবেন সকলে। নমস্কার রবীনবাবু।